নিচে শঙ্খ নয় না। নমস্কার, আজ বুধবার, আজ আমার সোনুর জন্মদিন। সন্ধ্যাবেলায় সবাইকে ডাকা হয়েছে। বিকেল থেকে আমার বড় ভাই এবং ছোট ভাইয়ের মেয়ে আর সোনু তিনজন মিলে বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখাটা লিখে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখতে খুব ভালো লাগছিল। টানা রেডি হয়নি, সবাই আমরা রেডি হয়ে গেছি। তাই আমার শাশুড়ি মাকে রেডি হতে বলছে। ও বলছে 10 মিনিটও লাগবে না। কেকটা কিন্তু সোনু নিজেই বানিয়েছে, অর্থাৎ বার্থডে গার্ল। এটা ছিল এগলেস কেক, আর এই কেকটাও ও নিজে বানিয়েছে। ওদিকে আমি পায়েস করে নিচ্ছি। চালটা একটু ঘি দিয়ে মেখে রেখেছিলাম। আমার পায়েস করা হয়ে গেছে। একে একে সবাই চলে এসছে। দোতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আমার গানের টিচার আর পাশে যে চুড়িদার পরে বসেছিল, ও আমার বোনের মতো, কিন্তু ও আমার সাথে গান করে। সবার প্রথমে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করলো। এরপর আমার মা আশীর্বাদ করছে। এরপর ওর বাবা মা, ওর পিছনে যে জামাটা ঝুলানো আছে, হ্যাপি বার্থডে লেখা আছে, তার পিছনে, তার নিচে ওর মামার ভাতের জামা, গ্রিন কালারের একটা ছোট্ট জামা ঝুলানো আছে। ওটা ওর মামার ভাতে। ওর মা আবার বললো জামাটা ঝুলিয়ে দিই। খুব ভালো লাগছিল, তখনকার কথা মনে পড়ছিল। ছোটবেলায় ওর মা ওকে শিখিয়েছিল, মামি বলবি না, মণিমা বলে ডাকবি। অথচ মণিমা উচ্চারণ করতে পারতো না। তখন থেকে আমি হয়ে গেলাম ওর মনু, আর ও আমার সোনামা থেকে সোনু। কেকটা খুব সুন্দর করেছিল। এখন ওর মামা দিচ্ছে ওকে আশীর্বাদ। এখন কেক কেটে সবাইকে দেওয়া হচ্ছে। পায়েস আর কেকটা প্রথমে সবাইকে খেতে দেওয়া হলো। ওদিকে আমার মেজো ভাইয়ের ছেলে, ওকে খুব ভালোবাসে, ফুলদি বলে ডাকে, বলছে দিদি তোর কেকটা খুব ভালো হয়েছে। ছোটবেলার জামাটা গলায় ঝুলিয়ে বসে আছে এবং হাসছে। এখন তো সেটা পরতে পারবে না।
মেনুতে ছিল ভাত, কাতলা মাছ ভাজা, আলু ভাজা, মুসুরের ডাল, ছ্যাঁচড়া, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস এবং খাসির মাংস যারা খায় না তাদের জন্য চিকেন, চাটনি, মিষ্টি। ওর ছোটোবেলায় মামার ভাতের ছবি, এই যে সেই ছোটোবেলার জামাটা, এটা প্রথম বছরে জন্মদিনে জোর করে ওকে চেয়ারে বসিয়েছিলাম, আমার বুকে ওর মাথা। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।